গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। থ্যাংক ইউ। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, ঠিক এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরকে তুমি করে বলেন স্যার। আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ নিজের ভার্সিটির জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো, কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। সবাই হাত তুলেছে, তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। বিজনেস। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না। দেশে যত বেশি ব্যবসা হবে, তত বেশি কর্মসংস্থান হবে, ভালো ভালো চাকরির সুযোগ পাবে। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না, দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। তো এই কারণে বলছি যে সবাই চাকরি করো না। আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য, এন্ড থ্যাংক ইউ। স্যার কিছু বলতে চাই। বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। আমার মাথায় খালি বিজনেসের চিন্তা। নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি তো চাকরিই করব না, আমি বিজনেস করব, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেসটা করবে, এত টাকা কই পাবা তুমি? বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। কোন দুটা জিনিস লাগে? নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। মানলাম। মাহির, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ। আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। আমি একটু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, চলে আসবো। ক্যাম্পাসটা কোনো মিস করবো। আর আমাকে? এই তো আছোই লাইফে। লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু, নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, চাকরি বাকরি কিছু করবা? ব্যবসা করব। দুটোই করুক না। দুটো একলগে করার দরকার নাই, একলগে করলে হাওলায় যাইব, কোনোটাই উঠবো না। প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। চাকরি বাকরি আমার দিয়ে হবেও না। কি ব্যবসা করবা কিছু ভাবছো? রিসার্চ চলতেছে, কিছু মাথায় আসলে তোমাদেরকে জানাবো। আমার কাছে 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না।